আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে এখন বাজে রাত 8:30। তো ছেলে এখন নাকি বিরিয়ানি খাবে। তো এত রাত্রে বিরিয়ানি রান্না করতে হবে। ছেলে যখন বলবে মুরগিটা কেটে নিচ্ছি, এখন দিয়ে নিচ্ছি। আর এদিকে বিরিয়ানির মশলা ছিল না, ওটা বাজার থেকে নিয়ে আসলো ছেলে দিয়ে সাথেছি। কি থাকে পচা আলুর যে দাম, তার ভিতরে যদি পচা থাকে তাহলে তো বিপদ। আলুই আছে কয়েকটা। যখন তখন বিরিয়ানির কথা বললেই পাওয়া যায়, মানে কোনো কিছু পরিকল্পনা ছাড়াই। ঠিক আছে রান্না হলে তারপরে খাওয়া। এত তাড়াতাড়ি করলে কি বিরিয়ানি খাওয়া যায় বলো? হ্যাঁ, নাকি বিরিয়ানি রান্না করতে কত কিছু লাগে তুমি জানো? দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা জিনিস। এই যে দেখুন কি বলছে, 9টা জিনিস বলে লাগে বিরিয়ানি রান্না করতে। কোনো কিছুই তেমন কোনো কিছুই ঘরে ছিল না, নাই আরো অনেক কিছুই নেই, তারপরেও বিরিয়ানি খাবে, কি আর করা। তো টক দই না থাকলে এইভাবে টক দই বানিয়ে নেবেন লেবু চিপে। আর এই যে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এইভাবে কি আর করা, এইভাবে রান্না করবো আজকে। তো তেমন কিছুই নেই, এর মধ্যে মশলা কালো ভুনা, এটা লাগবে সয়া সস, মুরগির ঘর বন্ধ করে দিছো? আমার দোকান ঘর তোমার দায়িত্বে পড়ছে। কি খাও? আরে রাইস কুকারে পানি দিয়ে আসে না, সুইচ দেয় না, আমরা দিয়ে চলে আসি। পরে এখন যা হচ্ছে গিয়ে পানি বরফ উঠে গেছে মনে হয়, যা দেখে অমনি গেছে। কি করছো আপু? শুধু বিরিয়ানি খাইতে ইচ্ছে করে। তো আমি সব ওটা আলু বখরা না কি বলে যেন, তো আমি টক দইয়ের মধ্যে সব মশলা একটু একটু করে অ্যাড করে দিলাম, কারণ আমার চাল এখানে বেশি আছে, 1 কেজির বেশি আছে, আর মশলার প্যাকেট একটা, এই জন্য আমি 30টা মশলা অ্যাড করলাম। ওটা কি ব্রাউন কালার হয়ে গেলে তারপরে মশলাটা অ্যাড করে দিবা। হ্যাঁ, এই যে দেখছো কিশমিশও শেষ হয়ে গেছে, বাদাম কয়েকটা ছিল, সবই আছে অল্প অল্প করে। দিয়ে দাও তো। পেটে এসে লাগছে, পেট খাইতে যাচ্ছে। এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখো। বা রাধুনি, আমার বাচ্চাটাকে রাধুনি বানিয়েছো? এই যে গরম পানি পায় না, পরে যে ঢাকনা আমি লাগি রে বাচ্চা না। বাবা সেই সাদা সুস্বাদু মনে হচ্ছে। মনে হচ্ছে না, তুমি খেয়ে দেখো। ওকে আমি খাবো। এই যে আমার চাউল ভাজা হয়ে গেছে, এখন রাইস কুকারে পানি দিয়েছি, গরম পানি, ওটার মধ্যে চাউলগুলো ছেড়ে দেব। রাইস কুকার বন্ধ দিয়ে আসছি, একটু দাও তো সুইচটা।
কি দিলে ঘি দিয়ে দিলে না মাংস নিচে দিয়ে দিছি এখন চাপ দিয়ে দমে দিয়ে চালের কি অবস্থা চাউল ফুটে গেছে পরে হয়ে গেছে বিরিয়ানি দেখা গেছে না ভাবনার কি দেখা গেছে এই হয়ে গেছে কালারটা কি সুন্দর আলু দিছো কই কই এগুলো পরিষ্কার করে